রাসূলের মেরাজ সম্পর্কে আমরা কথা বলতে গেলে দুইটা আরবি শব্দ আপনাদের কাছে মনে রাখতে হবে। এক নাম্বার হচ্ছে ইসরা, দুই নাম্বার হচ্ছে মেরাজ। বলেন ইসরা, দুই নাম্বারে হচ্ছে মেরাজ। ইসরা কাকে বলা হয়? ইসরা বলা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে, কাবাগর থেকে তিনি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গমন করেছেন সশরীরে, সশরীরে জাগ্রত অবস্থায়, সশরীরে জাগ্রত অবস্থায় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গমন করাকে ইসরা বলা হয়। আর মেরাজ বলা হয় বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান শুরু করে সপ্তম আসমান ভেদ করে বাইতুল মামুর ভেদ করে সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহর আরশ পর্যন্ত যাওয়া, আর সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথোপকথন করা, আল্লাহর কাছ থেকে হাদিয়া নিয়ে আবার দুনিয়াতে ফিরে আসা জীবন্ত অবস্থায় সজ্ঞানে সশরীরে এমনকি জাগ্রত অবস্থায়, এটাকে বলা হয় মেরাজ। তাহলে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এই ভ্রমণটাকে বলা হয় ইসরা, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পর্যন্ত যাওয়া এটাকে বলা হয় মেরাজ।